গুড মর্নিং ফ্রেন্ডস, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং ভালোবাসা জানিয়ে আজ আমার ব্লগটি শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো চলো, আজকে হচ্ছে বৃহস্পতিবারের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। সকাল থেকে কি করি না করি তোমরা তো সব দেখতেই পাবে। তো চলো দেখো, সকালের কিছুই আজকে শেয়ার করিনি, কারণ কি বলো তো, ফোনে চার্জ ছিল না, ওই জন্য শেয়ার করা হয়নি। তো দেখো, আমি বাকি কাজ, সকালের সব কাজ সেরে আমি স্নান করে চলে এসেছি। এসে আমি রান্না বসিয়েছি। রান্না একদিকে তো ভাত বসিয়ে দিয়েছি, ভাত তো হয়ে গেছে, বসিয়ে দিয়েছি বলছি, ভাত হয়ে গেছে। এইদিকে দুধটাও জাল করে নিয়েছি, এইদিকে জাল করে নিয়েছি। তো দেখো, আমি চিনিটা মানে ঢেলে নিচ্ছি। চিনিটা আনা ছিল, তো বৌদি যখন এসেছিলো তখন এনে দিয়েছিল, তো ঢালা হয়নি, তো এখন ঢেলে নিচ্ছি। আর এইদিকে তো মাছটা ভাজতে বসিয়েছি, আজকে মাছের ঝোল বানাবো। তো চলো, আমি এইদিকে এইগুলো ঢেলে নিলাম, আর বাকি মশলা করতে আছে, এবার মশলাটা করে নেব। কি বলো তো, ঠান্ডার দিনে না মানে সকালে উঠে কাজ করতে অনেকটা কষ্ট হয়ে যায়। আর কি এমন পায়ে আমার পাটা না এতটা ফুলে গেছে, এই টাইলসের উপরে এত ঠান্ডা হয় না, মানে চটি, মানে কি বলো তো, ঘরে আমি চটি পরি না, আমার ভালো লাগে না পরতে, ওই জন্য আরও পায়ের আঙুলগুলো একেবারে ফুলে গেছে। তো ওই জন্য আজ একটু মানে লেটই হয়ে গেছে সব কিছু করতে। তো ঠান্ডাও পড়েছে প্রচণ্ড এখন। তো দেখো, আমি এইদিকে মশলাটাও করে নিচ্ছি, আর মাহিও আছে এইদিকে। মাহি আমার, দেখতে পাচ্ছ? মাহি দেখতে পাচ্ছ না হয়তো, মাহিও এইদিকেই আছে। দেখো, আমি মনে মৌকে কিছু বলছিলাম, তো কী বলছিলাম আমার মনে নেই। এইদিকে মাছগুলো মানে এক সাইডটা ভাজা হয়ে গেছে, আর অন্য সাইডটা উল্টিয়ে দিচ্ছি মাছগুলো। আর হ্যাঁ, এক দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে তাই তাসলিমাকে তোমাদের বাড়িতে আসতে বলো। দেখো, তাসলিমা এখন আমাদের বাড়িতে কিভাবে আসবে? ও নতুন বাড়ি বানাচ্ছে, তাছাড়াও এখন প্রচণ্ড ঠান্ডা, আর জুঁইয়ের মানে এই সময়টা প্রচণ্ড ঠান্ডা লাগে ওকে। মানে কি বলো তো, ও প্রচণ্ড ঠান্ডার সমস্যা আছে, এই জন্য এখন তো জুঁই আসতে পারবে না। আর ছন্দাকে আমি আসতে বলতেই পারবো না এখন, যেহেতু ওরা বাড়ি বানাচ্ছে, এত মেয়ের শরীর খারাপ, কি করে আসবে? যদিও আসবে কি না এখন জানি না, যদিও আসে মার্চ এপ্রিলের দিকে আমি বলবো আসার জন্য। তাছাড়াও ওরা যদিও না আসে, ছন্দার তো বাড়ি হচ্ছে, তো আমি যাব ছন্দার গৃহপ্রবেশে। সেটা ছন্দা আমাকে বলেছিল, তো হোক, যখনই ওর বাড়ির গৃহপ্রবেশ হবে তখনই আমি ওর বাড়িতে যাব। তো তো দিদিভাইকে আমি কমেন্টে হয়তো রিপ্লাই দিইনি, কিন্তু আমি তোমাকে ভিডিওতে বলে দিলাম। আর অনেকেই ছন্দার পরিবার থেকে এসছো, আমার ভিডিও দেখো, সবাই আমাকে কমেন্ট করো। আর ছন্দা আসলে আমারও খুব ভালো লাগবে, কারণ ছন্দার সঙ্গে আমার পরিচয় প্রায় অনেক দিনের, 4-5 বছরেরও বেশি, প্রায় অনেক দিন আগে থেকেই ছন্দার সঙ্গে আমার সম্পর্কটা ভালো আছে। কি বলো তো, সেই লকডাউন থেকে ছন্দার সঙ্গে আমার পরিচয়। তো ছন্দা সত্যিই খুব ভালো মেয়ে, তোমরা তো জানো, দেখো, আমার আর নতুন করে বলার কিছুই নাই। তো চলো, আমি মাছটা ভেজে তুলে নিয়েছি, এবার আলুগুলো ভেজে নেবো। জানো, আজকে আলুগুলো বেশি অনেক কাটা হয়ে গেছে, বুঝতে পারিনি। তো চলো ভেজে নিই আলুগুলো, তারপরে মাছের ঝোলটা বানিয়ে নেব। আর এই মাহি একদম কোলে থাকবে না, আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে জানো। আর ওকে যতবারই মোজাটা পরিয়ে দেবো না, মোজাটা খুলে ফেলে দেবে। রাতের বেলায় যখন ঘুমিয়ে যাই, ও যখনই জেগে যায় তখনই উঠে মোজাটা খুলে খাটের পিছনে ফেলে দেবে। মানে এটা হচ্ছে প্রত্যেক দিন একই কাজ করে। ওর পড়তে ভালো লাগে না, তাই খুলে ওই খাটের পিছনে ফেলে দেবে, এই রকম।
যা পাবে নিয়ে গিয়ে খাটের উপরে যদি আমি উপরে উঠিয়ে দিই, যা পাবে, যা হাতের কাছে থাকবে সব কিছু নিয়ে খাটের পিছনে ফেলে দেবে। সেগুলোকে আমাকে আবার সকালে বার করতে হয়। এই হচ্ছে ব্যাপার। আর দেখো বারবার রান্নাঘরে আসছে যাচ্ছে। ওই দেখো দেখেছো, আমি ওকে সরিয়ে দিচ্ছি তা ওই আসছে। আমি একটু মোকে বললাম, মা আমি তো মাছ ভাজছি, তুই মাহিকে নে, কারণ ও নিয়ে কী করবো, ওর কাছে তো থাকছে না, কান্না করছে, চলে আসছে। তো এই দেখো আমি এইদিকে মাছের আলুগুলো ভেজে নিয়ে তারপরে মশলা দিয়ে দেবো। আজকে তোমাদের এই মাছের ঝোলটাই মানে তার আগে মা বাড়ি থেকে বৌদি ফোন করেছিল, ফোনে কথা বলছিলাম, তার জন্য আর ভিডিওটা শেয়ার করা হয়নি। তো মা বৌদির সঙ্গে কথা বলতে অনেকটা টাইম লেগে গেছিলো, তাই ততক্ষণে তো আমি রান্না বসিয়েই দিয়েছিলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট অবশ্যই করো। এই দেখো আমার প্রায় মাছের ঝোলটা হয়ে গেছে। দেখেছো অনেক আলু দিয়ে ফেলেছি, তো যাই হোক কিছু করার তো নেই, আলু দেওয়া হয়ে গেছে। তো চলো, তো আমি ওই কথাটা যে ওটা দিদিভাই বলেনি, একটা বুনু বলেছিল। তো ঠিক আছে, তো ছন্দা আসবে, ঠিক আছে, এখন না হয় কিছুদিন পরেও আসবে, তাই না? তো ঠিক আছে, আমরা ততক্ষণ রান্নাটা নামিয়ে নিই, মানে হয়ে গেছে। তো চলো দেখতে থাকো তোমরা। চলো আজ কি রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করি। এ হচ্ছে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, ঝোল না ঠিক কষা কষা করেই করেছি। এটা হচ্ছে শুকনো শুকনো করে কলার তরকারি, আর এটা হচ্ছে বেগুন ভাজা। তো এই হলো আজকের আমাদের খাবার, রান্না হয়েছে এই, আর এখানে তো ভাত আছে। তো চলো, চলো আবার বিকেলে চলে আসলাম, বিকেলে কাপড় জামাগুলো উঠিয়ে নিয়ে চলে এসেছি, নিয়ে এসে আমি এখন ভাঁজ করে নেবো। এইগুলো তো কাপড়, এই বিছানার চাদর তো কালকে কেচে দিয়েছিলাম, কালকে তো এটা শুকায়নি, তো আজকে শুকিয়েছে। আজকে এটা ভাঁজ করে নিচ্ছি, ভাঁজ করে ওটা উঠিয়ে রেখে দেবো, আর বাকিগুলো ভাঁজ করে নিচ্ছি। এই দেখো মাহিকে দেখতে পাচ্ছ কি করছে, ওর তো দুষ্টুমি করতেই থাকে, বারবার মানে ওকে মানে সরিয়ে দিচ্ছে ওখান থেকে, আর ও মানে ওইটা খুলছে, খুলে কি আছে ওর মধ্যে সেটা দেখছে, ওর মধ্যে যাই থাক ওকে বার করে নিতেই হবে। এই হচ্ছে ব্যাপার। আমি এখন এডিট করছি, কিন্তু আমি ঘরে আছি, আর ও বাইরে থেকে ডাকছে আমাকে, কই কই করে ডাকছে, হ্যাঁ, কারণ বাইরে আওয়াজ হচ্ছিলো বলে আমি তাই ঘরের মধ্যে আছি। আশা করছি ওর আওয়াজটাও তোমরা শুনতে পাবে। প্রচুর বদমাশি করে জানো। এই দেখো কি করছে, দেখো তো, বুঝতে পারছো কি করছে? আমি যতবার সরিয়ে দেবো ও ততবার গিয়ে, আর সবথেকে ভয় লাগে কি, যা পাবে মুখের মধ্যে দিয়ে দেবে, ওই জন্য বেশি ভয় লাগে, দেখতে হয় যে মুখে কিছু দিচ্ছে নাকি। এইদিকে পাঠিয়ে দিলাম, ও আছে সামনের দিকে। তো এই দেখো এইদিকে এসে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, বুঝতে, এই দেখো আয়নার সামনে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো চলো আমি বিকেলের কাপড় জামাগুলো তো উঠানো হয়ে গেছে, এবার এই দেখো বিকেলের দিকে, সন্ধ্যার একটু আগে একটা কাকিমার মেয়েও বাজারে গেছিলো, ওর সাথে মৌকে পাঠিয়েছিলাম। তো আজকে কেক খেতে হয় তাই কেক আনতে পাঠিয়েছিলাম। তো
চলো আমরা কেকটা খেতে থাকি, তোমরা দেখতে থাকো। আর মেরি ক্রিসমাস, তোমরা সবাই ভালো থেকো। আর বেশি কিছু শেয়ার করব না, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, টাটা।